তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৩ সংগঠনের রিভিউ আবেদন শুনানি আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এদিন শুনানি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ, আবার সময় চান বিএনপির আইনজীবীরাও। গত ১৬ অক্টোবর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে গত আগস্ট মাসে আলাদা রিভিউ আবেদন করেন সুজন, সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আজ বুধবার রিভিউ আবেদন করে জামাত। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে পরবর্তী ১০ম ও ১১তম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আদালত। রায়ে বলা হয়, এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সংসদে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আদালত তার রায়ে বলেন, আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আবেদনটি গৃহীত হয়েছে। এর মাধ্যমে সংবিধান আইন ১৯৯৬ নির্দেশের পর থেকে অবৈধ ও সাংবিধানিক বহির্ভূত ঘোষণা করা হলো। তবে আইনসম্মত না হলেও আইনসম্মত এবং জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ আইন, রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন, সুপ্রাচীনকাল ধরে চলে আসা নীতিমালা ১০ম ও ১১শ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা ত্রয়োদশ সংশোধনীর আওতায় হতে পারে। এ সময়ের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিদের মধ্য থেকে অথবা আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজনকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিধানটি বাতিল করার পূর্ণ স্বাধীনতাও সংসদের থাকবে। একই সঙ্গে ২০০৫ সালে এ প্রসঙ্গে দায়ের করা লিভ টু আপিলটিও খারিজ করা হলো। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।